হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। তাই দেখেন মই কমনে যাইতে আছি, বুঝছেন? মোর পোলায় আজকে বেন্না কালে উড্ডা আর বাহের লগে যাইবে হইছে আপনার দোকানে, যাইবেই কোনোভাবেও থাকবে না সে। খালি কইব যে আমারে নিয়ে যাও বাবা, তোমার সাথে আমারে নিয়ে যাও, হ্যাঁ এমনি করে খালি কইতে থাকবো। তারপর কি হারবে থুই আর যাইতে পারে না, ইহার গেছে বেন্যাকালে লইয়া। এরপর মই আবার গেছি আনতে 2 ঘন্টা পরে, একটু ঘোরাপড়া হয়েছে, এরপর যাইতে আসি আনতে। তাই মনে করলাম যে একটু ভিডিও করে লইয়া যাই আপনাদের সামনে। পরে এরপরে যে ভিডিও করতাছি আসলে রিক্সায় ঘুরতে মোর যে কত ভালো লাগে জানেন না, অনেক ভালো লাগে রিক্সায় ঘুরতে। আপনাকে কেমন লাগে আমি জানি না। আমাদের দেশেও কিন্তু এরকম অটোগুলো পাওয়া যায় এক্সের। হেইয়া মনে করেন যে আমার খুব ভালো লাগে, আর রিক্সায় করে ভিডিও করতেও অনেক কিন্তু ভালো লাগে। তো এই যে যাইতে আসি আর একটু ভিডিও করতে আসি, কারণ বাইরে বেশি একটা যাওয়া হয় না, টুকটাক যাওয়া হয়, এলাকে ভাবলাম একটু ভিডিও করে নিয়ে যাই। পরে দেখেন গাছগুলো কিন্তু দেখতে কি সুন্দর, গাছগুলোর পাশে হয়েছে গাছ। দেখেন গাছগুলো কিন্তু একটা দেহান নাগানে, দেখছেন কত বড় বড় গাছগুলো, সবুজ আর সবুজ, সবুজের বাংলাদেশ সবুজ দিয়ে ঘেরাও হয়ে গেছে, দেখছেন? তো মোর কিন্তু দেখতে মেলা ভাল লাগে, আপনাকেও কেমন লাগে জানি না। দেখেন মানুষ আবার পাশে পাশে হাইটা হাইটা যাইতেছে, খুব ভাল লাগে। এই যে চার দোকানগুলো, মানুষ কত মানুষ বৈশা চা খায়, খুবই ভালো লাগে। তো হচ্ছে কিন্তু থেকে থেকে আবার গাছ, আবার দোকান, আবার গাছ, খুব ভালো লাগে কিন্তু। তো হচ্ছে আপনার কাছে কেমন লাগে? এই যে দেখেন পানিগুলো হচ্ছে ভালোভাবে দেখাইতে পারলাম না, ঘুরে গেল। হ্যাঁ, যে একটা ব্রিজ ছিল, ওইটা ছিল পুরান ব্রিজ, এখন যেটার উপরে দিয়ে আমরা যাচ্ছি এটা নতুন। দেখেন ব্রিজটা কেমন, মাঝখান দিয়ে ভাঙা। ব্রিজের উপরে কতগুলো গাছ দেখেন, সেই সুন্দর কিন্তু গাছগুলো, দেখছেন? তারপর হচ্ছে এই যে যাচ্ছি জঙ্গল, কত সুন্দর লতা পাতা গাছ, ধুন্দুল গাছ হয়েছে এখানে। তো এই যে আমার কিন্তু এগুলো দেখে মনটা একদম ভরে গেছে। আমি সব সময় সবুজ অনেক পছন্দ করি, যেহেতু গ্রামের মানুষ, মোরা মনে করেন যে সবুজ তো অবশ্যই পছন্দ হইবে। এখন না হয় গ্রামে থাকতে পারি না, ভাগ্যবশত থাকা হয় না। ইনশাল্লাহ কোনো একদিন আবার গ্রামে যাব, কারণ গ্রামের মানুষ আটকা জায়গায় থাকতে বেশি পছন্দ করে না, যারা ছোট থেকে বড় হয়। এই যে দেখেন রাস্তাটা কত সুন্দর, খুব সুন্দর লাগে। আমি যত দেখি তত মুগ্ধ হয়ে যাই, কিন্তু আগে কিন্তু এতটা ফিলিংস আসতো না। যখন থেকে ভিডিও বানানো শুরু করতেছি, যে ভিডিও করতে হবে, তখন থেকে কিন্তু আমার বেশি ভালো লাগে, বুঝতে পারি যে কোন জিনিসটার কি ভালো লাগে। তো এটা এখন যেটা নিয়ে আসছি আপনাদের সামনে, এটা হয়েছে কচু। কচু, এটাকে কিভাবে আমি জানি না বানাইছে, পাশের বাসার যে ভাবি থাকে পাশের ফ্ল্যাটে, উনি দিছে বানিয়ে, বলতেছে ভাবি খাইয়ে দেখেন কেমন লাগে। তো ভাবির দেওয়া জিনিস না খাইলে কি হয়, বাইরে খাইয়ে তো আমার পুরো গলা চুলকানি, অ্যালার্জি, মানে কি বলবো, যাক তারে তো আর বলা যায় না, আপনাদের সামনে তুলে ধরলাম। তো হচ্ছে এই যে আমার ছেলে এক টুকরা নিয়ে গেল, আমি এক টুকরা খাচ্ছি, কিন্তু খাওয়ার পরে বুঝতে পারছি কেমন লাগছে। তো এটা নাকি চাউলের গুঁড়া দিয়ে তারপরে এরকম ভাজছে। এটা নাকি ময়মনসিংহের মানুষ বেশি খায়, আমি জানি না অবশ্য, ভাবি বলছে। তো হচ্ছে এই যে দেখেন আমরা খাইতেছি, খুব মজা হয়েছে। তো কে কে খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার দেবেন ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।